হরে কৃষ্ণা, ওয়েলকাম টু বিট্টুর ঝুলি। তো কেমন আছো তোমরা সবাই? আমাকে দেখে তোমরা চিনতে পারছো? আমি বিট্টু। আজকে চলে এসেছে গণেশ পুজো। বিট্টুর ঝুলিতে চলে এসেছে একটা নতুন ব্লগ। গণেশ পুজো চলে এসেছে, যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। গণেশ পুজো আমরা কোথায় যাবো তোমরা জানো? এই বাড়িটাতে। বাইরে তো বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি আর গেলাম না, ভালো লাগছে না আমার। তাই জন্য মাম্মাম বাবাই যাক। যখন মাম্মাম বাবাই জিনিসপত্রগুলো, গণেশ পুজোর জিনিসপত্রগুলো যখন আনবে, তখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা সাথে রাখতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো, মাম্মামকে ফোনটা দিয়ে দিলাম, মাম্মা ব্লগটা কন্টিনিউ করুক। যখন মাম্মা ব্লগ করতে করতে যখন জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবে ঘরে, তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তোমরা ভাবছো তো মাম্মা বাবা চলে গেলে আমি কোথায় থাকবো? তো আমি থাকবো হচ্ছে ডলের সাথে। তো আমি বেরিয়ে পড়লাম বিট্টুর আবদারে, বিট্টুর গন্নুর ডেকোরেশনের জন্য কিছু জিনিস কেনাকাটার জন্য। তো দেখো আমাদের ফ্ল্যাটের নিচে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আর এখানেও কিন্তু অনেক বড়সড় পুজো হয়, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আমি ফাইনালি চলে এলাম দোকানে, আর এসেই কিছু জিনিস দেখছি। এইটা দেখছিলাম কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু নেট সিলেক্ট করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ড থিম কিছু আমি সিলেক্ট করতে চাইছি, কারণ আমাদের ওয়ালটা তো খুব লাইট কালার, যার জন্য কিছু ডিপ কালারের ওয়াল সিলেক্ট করছি। যে পেছনে কিছু যদি ব্যাকগ্রাউন্ড ডিপ কালার দেওয়া যায়, সঙ্গে লাইট দেওয়া যায়, তাতে ওটা আরও ভালো সুন্দর লাগে। বিট্টুর ফেভারিট কালার ছিল ব্লু অ্যান্ড পিঙ্ক। তো পিঙ্ক কালারের নেট তো পাইনি, তো দেখছিলাম এখানে দেখো এই পিঙ্ক ব্লু কালারটা পেয়েছি। এখানে একটা ব্লু পেয়েছি, একটা পার্পেল। তো সেটাই সিলেক্ট করছিলাম। বাবাইকে বলছিলাম যে বাবাই দেখো তো ব্লু কালারটা ইয়া পিঙ্ক কালারটা বা রেড কালারটা ভালো কালার লাগে কিনা। তো বাবাই বললো যে ব্লু কালারের সঙ্গে অরেঞ্জ কালার ভালো লাগবে। অরেঞ্জ কালারটা আমার কাছে প্রায় ছিলই। তো ঠিক আছে, ব্লু কালারটা সিলেক্ট করে চলে এলাম কিছু বক্সের র্যাপিং করার জন্য পেপার নেওয়ার। তো পেপার নিতে নিতে ভাবলাম গোল্ডেন কালারের পেপারটা ব্লু কালারের সঙ্গে খুব ভালো ম্যাচিং হবে, সেইভাবে ম্যাচিং করে নিয়ে নিলাম গোল্ডেন কালারের পেপার। আমি যে পেপারটা ধরে আছি ওটা হচ্ছে গোল্ডেন কালারের পেপার। এই পেপারটাই আমি সিলেক্ট করলাম। বাবাইকে বললাম এই পেপারটাই তুমি নাও, এটাই খুব ভালো লাগবে। এই পেপারটা সিলেক্ট করলাম আর নিয়ে নিলাম বাকি সমস্ত কিছু একসাথে। এবারে দেখছিলাম কিছু মানে ওই ডেকোরেশনের জন্য যেগুলো মালা টাইপ কিছু হয়, জারি টাইপ কিছু হয়। দোকানে তো অনেক রকমই কিছু ছিল, কিন্তু বিট্টুর কথা মতো আমি ওখানে খুঁজেই পাচ্ছিলাম না। ফাইনালি পেয়ে গেলাম একটা বেল, যেটা ওর খুব ফেভারিট ছিল, যে ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ছোটোখাটো বেল দেবো। এবারে বড় বেলও ছিল, ছোটো বেলও ছিল। আমি ভাবলাম যে বড় বেলের সাথে ছোটো বেলটা একটু ছোট হয়ে যাবে, সেই তুলনায় বড় বেলটাকে সিলেক্ট করলাম। ফাইনালি আমি তোমাদের সামনে চলে এলাম। এবারে সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে ওর কাছে যাওয়ার পালা। চলে আসছে, কি কি আছে তোমাদেরকে দেখো। এটা একটা, এইটা একটা প্যাকেট, এদিকে একটা ব্যাগ, এদিকে একটা প্যাকেট, এদিকে একটা ব্যাগ। কত মজা আছে না? একে দেখাই যে মাম্মা বাবা আমার জন্য কি কি এনেছে। বাবার মাম্মা বাজার থেকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছে। চলো এক এক করে তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে র্যাপিং পেপারটা, ওটাতে গন্ডুতে বসবে, তার জন্য ওই বক্সটাকে র্যাপিং করার জন্য। এই দেখো এখানে একটা প্লেট, ছোট্ট সা প্লেট, কিউট প্লেট। এটা একটা স্যালোটিনের মতন কিছু আছে। এই দেখো, এইবার দেখো কত সুন্দর সুন্দর লাল লাল গোলাপ ফুল আছে, রোজ। এই দেখো, এবার হচ্ছে ডবল সাইড টেপ আছে, সবাই জানো ডবল সাইড টেপ। এবার যে বড় মালা, ঠিক আছে। এইবার আরেকটা লম্বা প্লেট, যা আমার থেকে অনেক বড়। এবার হচ্ছে একটা দড়ি, এই দড়িটা। এই যে দেখো আবার ঝুরঝুরি, ঝুরঝুরি এটা। এবার আরেকটা জিনিস,
জড়িয়ে গেছে একদম। এই যে এটা এবার হচ্ছে রিং বেল। এটা কত সুন্দর সুন্দর 3টে রিং বেল, তাই তো? ঠিক আছে, 3টে রিং বেল। এইবার প্রথমে যেই একটা মালা দেখালাম তার উল্টোটা আরেকটা কালারের, সেম কালারের মালা। এইবার হচ্ছে একটা অরেঞ্জ কালারের সুন্দর নেট একটা এটা। এবার হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য, আর এটা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য। তো ব্যাস, আর কিছু নেই। তো চলো এগুলোকে নিয়ে এবার ডেকোরেশন করা যাক। মাম্মা তুমি কি করছো? আমি কি করছি বলো তো? আমি এই যে লাঠি রেডি করছি, তোমাকে আর বন্ধুদের দুজনকেই দেবো। ও তাই জন্যে আমাকে হেল্প করবে? এসো, তুমি কি ব্লগ করছো? হেল্প করো আমাকে, আমি একা কি করবো নাকি? ও যাচ্ছি। চলো চলো, হেল্প করো। তোমরা শুনতেই পেলে মাম্মাম কি বললো। ঠিক আছে, এবার মাম্মামের কথা মতো আমাকে শুনতেই হবে। এবার মাম্মার কথা মতো আমরা কি করবো? মাম্মামকে হেল্প করবো। ডেকোরেশনের সময় মস্তি তো বানতাই হ্যায়। চলো সবাই মিলে একসাথে ডান্স করি। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এটা কিন্তু আমি আর বাবাই মিলে তৈরি করেছি। এটা কি আছে দেখি। দাঁড়া ও আচ্ছা, এটা কভার হয়ে গেছে। হলো তো এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে ফেলেছি, এর উপরে এইটা দিয়ে একটু ডিজাইন করে দেবো। এই ব্লুটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে ফেলেছি, তোমরা কেমন লাগছে বলো? আমরা ব্লু কালারটা দিয়ে ফেলেছি, এরপরে অরেঞ্জ কালারটা দেবো। অরেঞ্জ কালারটা ওর উপরে একটু ডিজাইন করে দেবো। তো আমাদের ডেকোরেশন মেনলি কমপ্লিট হয়ে এসছে। দেখাই কেমন হয়েছে আমাদের ডেকোরেশন। এই যে মালাটা চিপকে দিচ্ছি। কি এই যে মালাটা এবার ব্যাকগ্রাউন্ড তো দিয়ে দিয়েছি, এবারে মালাটা করে ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। এবার শুধু লাইটের পালা। লাইট লাগানোর পর অবশ্যই তোমাকে এন্ডটা দেখাবো। গানের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি মাম্মাম বাবা আইডল সবাই মিলে এটা করেছি। তো এই দেখো, উপরে মালা আছে, তার নিচে ঝুরঝুরি আছে, তার নিচে বেল আছে, তারপরে এইটা নেট আছে, লাইট আছে, আর একটা মালা আছে, আবার একটা নেট আছে, টেবিল ক্লথ আছে। এইবার তোমরা দেখো, এই যে মাঝখানে যে গোলটা দেখতে পাচ্ছ, ওইটা কি বলতো? মাঝখানে যে গোল রাউন্ডটা, ওটা কি দিয়ে ডেকোরেশন করেছি অবশ্যই কমেন্টে জানাবে। আমার ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা ঘরে গন্নু ভাইয়ের পুজো করছো তারা আমাকে অবশ্যই ছবি পাঠাবে। তোমরা সবাই ভালোভাবে গণেশ পুজো কাটাবে। গণপতি বাপ্পা